নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফুডস। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে রথযাত্রা স্পেশাল একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকি। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন। এবং সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। সামনেই রথযাত্রা, তাই ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের বিখ্যাত যে 56 ভোগ জগন্নাথ দেবকে দেওয়া হয় তারই একটি ভোগের রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব, যেটা খুবই খেতে অপূর্ব হয় এবং ভোগ হলে তার মাহাত্ম্য তো একটা থাকেই। ঠিক যেভাবে পুরীর জগন্নাথ মন্দিরে রান্নাঘরে যেরকমভাবে এই ভোগটি রান্না করা হয়, আমার কিচেনে আমি চেষ্টা করব ঠিক সেইভাবেই এই ভোগটি বানিয়ে নেওয়ার। হ্যাঁ, বুঝতে পেরেছেন নিশ্চয়ই বন্ধুরা। আজ আমি কণিকা ভোগ বানাবো। চলুন তাহলে বানিয়ে ফেলি। 1 কাপ বা 1 মাগ বলতে পারেন নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে কিন্তু গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে রাখবো না, জাস্ট ধুয়ে জলটাকে ঝরিয়ে রাখলাম। এদিকে নিয়ে নিলাম 2 ছোট এলাচ, হাফ বড় এলাচ, আধ ইঞ্চির মতো দারচিনি, 8টার মতো গোটা গোলমরিচ এবং জাবেত্রী সব নিয়ে একটা গুঁড়ো করে মশলা বানিয়ে রাখলাম। এদিকে একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো দেশি ঘি। নারকেল কুচিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। কণিকা ভোগের মধ্যে নারকেল কুচি দিলে খুবই ভালো লাগে খেতে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলোকে হালকাভাবে কয়েক সেকেন্ড ভেজে তুলে রাখছি। ওই একই পাত্রের মধ্যে আরও 1 চামচের মতো দেশি ঘি দিয়ে 2 তেজপাতা, 4-5টা গোটা গোলমরিচ এবং একটা ছোট এলাচ দিয়ে দিলাম ফোড়নের। এরপর তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভাজার সময় একটা দারুণ সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা। এরপর দিয়ে দিলাম 2 কাপ জল। 1 কাপ দিয়েছি চাল, তার ডাবল দিতে হবে জল। 1 কাপ চাল দিয়েছি, তাই 2 কাপ দিয়ে দিলাম জল। দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ। এখানে কণিকা ভোগ একেবারে মিষ্টি হয়, কিন্তু আমরা কোনো মিষ্টি জিনিস তৈরি করার জন্য যেরকম অল্প একটু লবণ দিয়ে থাকি, এখানেও সেই অল্প লবণই দিতে হবে। ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিলাম। 90% কিন্তু পুরোপুরি কুকড হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম জাগারি পাউডার, ভেজে রাখা কাজু কিশমিশ, দারচিনি পাউডার 1 চা চামচ এবং 1 চা চামচ ঘি সব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই আমাদের কিন্তু কণিকা ভোগ একেবারে রেডি। দেখুন পুরোপুরি কিন্তু চালটা সেদ্ধও হয়ে গেছে। তাহলে এভাবেই কিন্তু জগন্নাথ দেবের 56 ভোগের একটি ভোগ আমার আজ বাড়িতে আমার কিচেনে বানিয়ে ফেললাম বন্ধুরা। আপনারা ইচ্ছে করলে বাড়িতে এইভাবে কণিকা ভোগ বানাতে পারেন এবং জগন্নাথ দেবকে নিবেদন করতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।